কৃষ্ণ নাম হরি নাম হরি 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 বল হরি হরি বল হরি বল হরি বল। এইবারে লক্ষ্য রাখুন কথাটা, লীলা চলে শঙ্খ চক্র গদা পদে মোধা, লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধারী, লীলা চলে শঙ্খ চক্র গদা পদে মোধা, লীলা চলে শঙ্খ ও গো লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধারী। এই নদিয়ায় দ্বন্দ্ব কমণ্ডুলোক, এই নদিয়ায় দ্বন্দ্ব কমণ্ডুলোক, এই নদিয়ায় বন্ধু কমলেন্দু কয়, কেহ বলে পূরবে তুমি রাবণ বধিলা, এ বলে পুরাণেতে রাবণ বধি ছিল, কেহ বলে পূরবে রাবণ বধিলা, কেহ বলে ও গো কেহ বলে পুরবে রাবণ বধিলা, গোলকের বাঞ্ছিত ধন লুণ্ঠন করিলা, গোলকের বাঞ্ছিত ধন লুণ্ঠন করিয়া, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, প্রকাশিল ভুবনে, প্রকাশিল ভুবনে, প্রকাশিল ভুবনে, প্রকাশিল ভুবনে, যাহা ছিল গোপনে প্রকাশিল ভুবনে, যাহা ছিল ভুবনে তাহা ভুবনে, যাহা ছিল গোপনে প্রকাশিল ভুবনে, যা ছিল গোপনে গোলকের বাঞ্ছিত লীলা ভুবনে, গোলকের বাঞ্ছিত ভুবনে, প্রকাশিল ভুবনে, গোলকের বাঞ্ছিত ধন, গোলকের বাঞ্ছিত ধন প্রকাশ হলো ভুবনে, প্রকাশ হলো ভুবনে, প্রকাশ হলো ভুবনে, প্রকাশ হলো ভুবনে। কেহ বলে পূরবে রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা। এ হরিনাম জানতেন আপনারা? আমরা জানতাম? জানালো কে? হরিনামটা নিয়ে এলো কে? আগে তাকেই চিন্তা করো মা, অন্য কথা এখনো বাদ রাখো, পিছনে রাখো। এই মধুর হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16টা নাম যদি আপনারা সন্ধ্যা সকালে আপনাদের মন্দিরে হোক তুলসী তলায় হোক সন্ধ্যার প্রদীপটা জ্বালিয়ে দিয়ে, যার নাম হলো মাটির প্রদীপ, আর এর ভালো নাম, আস্তে আস্তে বসো বসো, একটু জিরিয়ে নে বাবা, একে মোটা মানুষ, যখন আমার দরকার হবে মাঝে মাঝে উঠবি বাবা। তবে হোক মানে গান বাজনা একটু তো আমেজের জিনিস ও সহ্য করতে পারে না, মানে একটু ঠেলে ঠেলে ওঠে মাঠে মাঝে, তো হোক। তো মা ওই মাটির প্রদীপটা যখন জেলে নিয়ে মন্দিরে সন্ধ্যার অর্ঘ্যবাতিটা জ্বালতে যাবেন, আপনারা সংসারে লক্ষ্মী, এই যে মা, ও যে কথাগুলো বলি মা একটু কান দিয়ে শ্রবণ করুন, ভালো হবে। আপনাদের নাম কি? শুধু ঘরের বউ বললে তো আর হয় না, বউ তো অনেকের মেলে, কিন্তু সংসারের গৃহ লক্ষ্মী কাদের বলতো দেখি, কটা মেলে? আপনারা হলেন সনাতন ধর্মের সেই গৃহলক্ষ্মী। এই যে কথাই বলে না, সংসার সুখে হয় রমণীর গুণে। আর একটা কথা কি আছে মা, এর মতো যদি মৃত্যু স্বামী থাকে তার সঙ্গে। বাবা এর মতো স্বামী বলেছি, এর আদরে গা পালকি হয়ে উঠেছে। সংসারের শান্তি যদি একমাত্র আনতে হয় আপনারা পারবেন, বাবাদের দ্বারাই নয়। আপনারা হলো সংসারের লক্ষ্যে, সংসারের সহধর্মিনী, সংসারের কুলের কুলবধূ, সংসারের কুলকামিনী। আপদ বিপদ, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা সব কিছু আপনাদের হাতে। আপনার স্বামী কুরাস্তায় যাচ্ছে, বারবার বলে ফিরতে পারছেন না, সোজা রাস্তায় আনতে পারছেন না। প্রয়োজনে সন্ধ্যার বাতিটা মন্দিরে জেলে শঙ্খ বাজিয়ে 2 ফোঁটা চোখের জল দাও।
হে গোবিন্দ, তুমি ছাড়া আর কোনো উপায় নেই, তুমি তার কুপথ থেকে সুপথে ফিরিয়ে দাও। তোমার চরণ ছাড়া আমি তো আর কিছু চাই না। আমরা যেন দুজনে স্বামী স্ত্রী যুগল হয়ে তোমার চরণ সেবা করতে পারি, ভজন করতে পারি। পারবেন না? কুরাস্তায় থেকে সুরাস্তায় আনতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, যদি আপনার অন্তরে ভক্তি থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে। গৌরী গোবিন্দ ভজন যদি আপনার মধ্যে থাকে, যত কুরাস্তায় চলুক না কেন সে সুরাস্তায় ফিরে আসবেই আসবে। তার প্রমাণ আমি এখানে দাঁড়িয়ে দেব। আমি যা বলবো সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে যাব। যদি বলেন বাবা, কে আনতে পেরেছিল এমন মেয়ে কে আছে ভারতবর্ষের বুকে? কুরাস্তায় থেকে স্বামীকে সুরাস্তায় ফিরিয়ে নিয়ে এলো আপনাদের মতো একটা ঘরের বউ। শুনে নেন, আপনারা এই কাজ করবেন। মেয়েটার নাম বলবো? আপনাদের মতো একটা ঘরের বউ, অন্য কেউ নয়। মেয়েটা দেখুন, জীবনে হরিনাম তলায় গিয়ে একদিন হরিনাম শোনেনি। যেখানে ভাগবত পাঠ হয়, শাস্ত্র কথা আলোচনা হয়, তত্ত্ব কথা যেখানে আলোচনা হয়, সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে হয়, সে আসরের আশপাশে কোনো দিন যায়। বাহ, আচ্ছা গেল মা। গয়া, কাশী, প্রয়াগ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, জীবনে সে মেয়েটা যায়। তাহলে তার অন্তরে কোনো ভক্তি আছে? অন্তরে বাবা বলুন, সে যখন কিছু চায়নি, তার সারা জীবনটা কাটিয়ে দিয়েছে ঘরে বসে, তাহলে কোনো দেবদেবীর আশ্রয় তিনি নেয়নি। তথাপি সেই মেয়েটির এত অন্তরে ভক্তি ছিল, স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে পায়ে হেঁটে সেই মেয়েটার পাতার কুঠিরে চলে। ভক্তির জোর, সাধনার জোর চাই। আমি কোথাও যাব না, নাইবা শুনলাম হরিনাম, নাইবা গেলাম গয়া কাশী, কিচ্ছু আসে না যায় না। একটু আগে আমি যে কথা বলেছি, মন যদি তোর হয়ে চাঙ্গা, তুই ঘরে বসে বসে ঘরের পিছনে পাবি গঙ্গা। সাধনা ভজনা তোর যদি ঠিক থাকে, আর যদি থাকে দুটো নয়নে দুফোঁটা জল, গোবিন্দের নামে যদি সন্ধ্যাবেলায় সন্ধ্যার বাতি জ্বালতে গিয়ে দুফোঁটা চোখের জল দিতে পেরেছ, আর ভগবান কিছু চায় না। ভক্তের চোখের জলে ভগবান সন্তুষ্ট, চায় না। ভগবান দিতে চায়, নিতে চায় না। তার কাছে চাও, আমার সংসারের ব্যাধি থেকে মুক্ত করে দাও প্রভু, অশান্তি থেকে দূরে দাও, শান্তি ফিরিয়ে দাও প্রভু। টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও। কে মা, যতদিন আমরা বাঁচি শুধু চেয়ে নিই, ভিখারির মতো হাত পেতে ভগবানের কাছে চাইতে থাকি। কিন্তু ভগবান যদি বলে আমি তোদের দিতে পারি বা দিচ্ছি বা দেব, আমি একটা বস্তু চাই, সেই বস্তুটা আমাকে তোরা দে, পারবেন? ভগবান আপনাদের কাছে চায়, আমাদের কাছে চায়। আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই, টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত, মানিক কাঞ্চন, যা কিছু ইচ্ছা ভগবানের কাছে চাইছি, দাও শুধু। কিন্তু ভগবান চায় আমাদের কাছে একটা বস্তু, আমি তোদের দিচ্ছি, তোরা আমাকে দে। ভগবান কি চায়? মায়েরা প্রশ্ন করুন, ভগবান কি চায়? সোনা দানা, না ঘর বাড়ি, না টাকা পয়সা, গাড়ি বাড়ি? কিচ্ছু চায় না, চাই একটা বস্তু। সেটা কে? সেটা হলো তোমার অন্তরের ভক্তি আর চোখের জল। এই মা, তাই নয়? চোখের জল দিয়ে অন্তরে তাকে ডাকো, কামনা, সাধনা, বাসনা সব কিছু সে দূরে ফেলে দেবে। এই যে ভেতরে তিনটে পশু আছে না, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এটা প্রত্যেকের আছে, নারী কিংবা পুরুষ। এরা তিনজনে সদা সর্বদা তোমার মনটাকে কুরাস্তায় নিয়ে যাবার চেষ্টা করছে। কেন?
বলে মশার কামড় খেয়ে হরিনাম শুনে কি পাবি? টাকা পয়সা পাবি, নাই কমিটির ভাইয়েরা তোদের কারোর 500 টাকা দেবে? যা, টিভিটা ছেড়ে দে, মশারি খেঁটে শুয়ে ঘুমো, শরীরটা ভালো থাকবে। এক শয়তান বাস করে, সে শয়তান এই যুক্তিটা দিচ্ছে। আর একজন শয়তান আছে, সে বলছে হ্যাঁ রে, খেয়ে কাজ নেই, হরিনামকে শুনছি। এতদিন হরিবাসরে গিয়ে শুনলি তো, কি পেলি আর কি দিল? সে তার মতো রাস্তা দেখাচ্ছে। আর একজন আছে, সে বলে এই আজ না হয় কাল, কাল না হয় পশু, হরিনাম শুনলে একদিন না একদিন কিছু না কিছু পাবো। কার মনটাই যাবে তুমি বলবো। এবারে ভাগবত ছেড়ে যাব, ভাগবত থেকে গিয়ে আমাদের মহাভারতের কথা একটু আপনাদের শোনাবো। নিশ্চয়ই আপনারা চৈতন্য ফিরবে। মহাভারত। যে মেয়েটি কোথাও যায়নি, সে শুধু ঘরের কোণে বসে, বাড়ির সামনে ছোট্ট একটা তুলসী গাছ ছিল, ভালো করে শুনুন। প্রতিদিন সকালে স্নান করে মাটির একটা ছোট্ট ঘট নিয়ে, সেই ঘটের জল নিয়ে মা তুলসী গাছের মাথায় দিয়ে সেই ঘরের বাচ্চা বৌমাটি কাঁদত, 2 ফোঁটা করে চোখের জল দিত। মা তুলসী, তুই নাকি কৃষ্ণ প্রিয়সী? ও মা, ভক্তিটা কেমন ভাবে জন্মায় দেখুন। ভক্তি কোনো ডাক্তারের কাছে গেলে পাওয়া যায় না, কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। ভক্তি পাওয়া যায় কি? কোনো দোকানে গিয়ে বলুন যে আমি 1000 টাকা দিচ্ছি, আমার একটু ভক্তি দাও, বা একটু প্রেম দাও, বা একটু ভালোবাসা দাও, তো দোকানদাররা দেবে? তাহলে ভক্তি, প্রেম, ভালোবাসা কোথায় থেকে আসে, জন্মায় কোথায় থেকে? তোমার নিজের অন্তর হৃদি গোবিন্দ বক্ষস্থান এই বৃন্দাবন হইতে তোমার ভক্তি মার্গের জন্ম হয়। যেমন সৃষ্টি প্রতি ব্রহ্মার আতস্কোয়া থেকে একটা নারীর জন্ম হয়েছিল, এই যে গেল পরশুদিন সেই নারীটার সাধনা ভজনা বা বারব্রত আপনারা অনেক বাবারা মায়েরা করেছেন। দেখে এতগুলো মা আছেন, বাবা আছেন, একটু হাত তুলে বলুন তো, গেল পরশুদিন যে একাদশী গেছে, কজন একাদশীর ব্রত করেন? একটু হাত তুলে বলুন, সত্য করে বলবেন, একাদশী কজন করেছেন? ব্যাস কয়েকজন আছে। এই যে একাদশীর জন্মটা কোথায় জানেন? এ তো মেয়ে ছেলে, নাম হলো একাদশী। একাদশী নামটা দিলটাকে, আর কোনো নাম ছিল না, তোর নাম একাদশী। তা বলে হ্যাঁ, কেন আমার নাম একাদশী হবে না? আমি একাদশ করেছি, তাই আমি তোমার কাছে চাইছি ভগবান, তুমি আমার নাম নাও। একা, আমি একা দোষী, নাম দাও আমার একাদশী। তা ভগবান বলল এ কথাও ঠিক, আজ থেকে তোর নাম দিলাম একাদশী। তা আমি যে পাপটা করেছি ভগবান, তুমি তো আমার জন্ম দিলে, তোমার যুক্তি শুনে তো এই মহাপাপে লিপ্ত হয়েছি, তাই আমি একাদশী। তাই একাদশ যখন করেছি, একাদশী নাম, তা আমার এই দোষ থেকে নামটা মোচন হবে কবে? বলে কলিযুগে যাবি, ঘরে ঘরে আমার মায়েরা একাদশী নামে তারা ব্রত করবে, আর ওই মায়েদের মুখের বাণী শ্রবণ করে তুই একাদশী যে অপরাধ করেছিস, তুই মুক্ত হয়ে স্বর্গে চলে যা। এই জন্য মায়েরা বাবারা একাদশী করে। এই একাদশী কে জানেন? ব্রহ্মার মানুষ কন্যা, সৃষ্টি ব্রহ্মা, চতুরাননে ব্রহ্মা, এই ব্রহ্মার মানুষ কন্যা হলো একাদশী। ত্রিপুরাসুরের সঙ্গে যখন ভগবানের যুদ্ধ হয়েছিল, 12 বছর ভগবানের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কে? ত্রিপুরাসুর, ব্রহ্মাসুরের পুত্র ত্রিপুরাসুর। 12 বছর যুদ্ধ করছে, ভগবান ত্রিপুরাসুরকে বধ করতে পারছেন না। ত্রিপুরাসুরের অত্যাচারে ভগবান একেবারে কি বলবো, নিস্তব্ধ হয়ে গেল। একটা গহ্বরের মধ্যে ভগবান লুকিয়ে পড়ল। চিন্তা করছে ভগবান মনে মনে,
একটা অসুরকে যদি আমি ভগবান হয়ে না বধ করতে পারি, এর অত্যাচারে আছে, এর অপরাধে অত্যাচারে স্বর্গমর্ত পাতাল পর্যন্ত সমস্ত দেবদেবীরা অস্থির। এই ত্রিপুরাসুর, তোর কাছে যখন 12 বৎসর যুদ্ধ করে আমি পারলাম না, আজকের তোর ভয়ে ভীত হয়ে আমি এই হ্রদের মধ্যে লুকিয়ে পড়লাম। আমাকে একটু বিশ্রাম নিতে দে, তারপরে আবার পুনঃ আমি তোর সঙ্গে যুদ্ধ করব। ইচ্ছা করলে ভগবান বিশ্ব জগৎটাকে চোখের নিমিষে শেষ করতে পারে। সেই ভগবান একটা অসুরের সঙ্গে 12 বৎসর যুদ্ধ করে তাকে শেষ করতে পারছেন না। তাহলে ত্রিপুরাসুরে আছে। এইবারে প্রশ্ন অনেক জাগে, কত বলবো। ত্রিপুরাসুর এত বড় শক্তিবান, সে কার কাছে বর পেয়েছিল? সৃষ্টিপতি ওই ব্রহ্মা বর দিয়েছিল, এই অজিও তোর মৃত্যু হবে না। তাই ভগবান চিন্তা করলো, মানে এই ভগবানের কাছে, ব্রহ্মার কাছে বরটা পেয়ে না ত্রিপুরাসুর একেবারে গুছিয়ে চলছে। আমার কাছে কে, আমি যা ইচ্ছা তাই করব। যত ভালো ভালো সুন্দরী রমণী দেখে, ও মায়েরা, রম্ভা, তিলোত্তমা, মেনকা, উর্বশী, স্বর্গের অপ্সরী, তাদের চুলের মুঠি ধরে ত্রিপুরাসুর টেনে এনে জোর পূর্বে বলে তোর সঙ্গে আমার বিয়ে হবে। যত সুন্দর রমণী ত্রিপুরাসুর নিজে হাতে তাদের ভ্রষ্টা করেছে। তাই ভগবান আর সইতে পারল না। ওই গহ্বরের মধ্যে লুকিয়েছিল না, চিন্তাযুক্ত যখন হলো, ভগবানের ললাট থেকে 1 ফোঁটা ঘাম পড়ল। সেই 1 ফোঁটা ঘাম থেকে ওই একাদশী মেয়েটা জন্ম। প্রভু, তুমি যখন জন্ম দিয়েছো, বলো আমার কি করতে হবে? বলে, মাগো, আমি তো 12 বৎসর যুদ্ধ করে ওর কাছে পাচ্ছি না, তা ওই অসুরটাকে তোর বধ করতে হবে। পারবি মা? বলে, পিতা, তোমার আশীর্বাদ থাকলে আমি পারবো না কেন? জানা, এই রে, আমার হাতের থেকে সুদর্শন চক্র তোকে দিলাম। এই রে, মহাদেবের কাছ থেকে তার হাতের ত্রিশূল আমি তোকে দিলাম। রে, মা কালীর কাছ থেকে তার হাতের খড়গটি আমি তোকে দিলাম। চতুর্ভুজধারী, এই চলে যা, ওই ত্রিপুরাসুরকে বধ করে তার কাটা মুন্ডুটা এনে আমার পায়ের তলায় দিয়ে দে মা। ভগবানের কথা শুনি। একাদশী করবেন, ঠিক এই মতো ভাব নিয়ে করবেন। আমি আরো বলছি, একাদশী করলে হবে না, মানে অনেক নিয়ম, অনেক অনেক পারো তো করবে, নতুবা ভুল করে একাদশী করলে হয় না, তাতে অপরাধ হবে। ভগবানের এই কথা শুনি, একাদশী যায়। আমারে ভগবানের কথা শুনি, একাদশী যায়। আমার ভগবানের কথা শুনে একাদশী যায়। আমার ভগবানের কথা শুনে একাদশী যায়। কাজ কি একাদশী? ত্রিপুরাসুরকে বধ করতে হবে। মা হয়ে কি সন্তানের বধ, মা হয়ে কি সন্তানের বধ করি কি উপায়? একাদশী যায়। আর মা হয়ে কি সন্তানের বধ, মা হয়ে কি সন্তানের বধ কে করা যায়? ভগবানের কথা শুনি, একাদশী যায়। আগরে একাদশী, একাদশী যায়। একাদশী যায়। ত্রিপুরাসুর বধের কালে
ভগবান কৃষ্ণ আশীর্বাদ দিলে ত্রিপুরাসুর বধ করে ভগবান কৃষ্ণ আশীর্বাদ দে। চিন্তা করিস নি মা একাদশী, আমি তোকে বর দিচ্ছি, যা তুই পারবি। ত্রিপুরাসুর বধের কালে ভগবান কৃষ্ণ আশীর্বাদ দিলে ত্রিপুরাসুর বধকালে ভগবান কৃষ্ণ আশীর্বাদ দে। একাদশীর হাতে মৃত্যু, একাদশীর হাতে মৃত্যু হবে তোরে একাদশীর হস্তে মৃত্যু। একাদশীর হাতে মৃত্যু কোনো উপায় নাই, একাদশী যায় ত্রিপুরাসুর বধের কালে একাদশ। মনে রে ত্রিপুরাসুর বধকালে একাদশী যায় যায় রে যায় রে যায় রে যায় রে একটু উরুধ্বনি করুন, নিতাই গৌর যায় রে একাদশী যায় রে ত্রিপুরাসুর বধকালে একাদশী যায় ত্রিপুরাসুর বধকালে একাদশী যায়। তাহলে মায়েরা কি বুঝতে পারলেন? এই মা একাদশী ওই ত্রিপুরাসুরকে বধ করেছিল, এই হলো তার অপরাধ। সেই অপরাধের কারণে মা একাদশী দোষী হয়ে গেল, নাম দিল আমি একাদশ করেছি, একাদশী। পাবো কি করে রেহাই, মুক্তি? যা, আমার কথা শুনে যখন তুই অপরাধ করেছিস, আমি স্বয়ং ভগবান তোকে বর দিলাম, বিশ্ব জগতের কুলের কুলবধূ মায়েরা বাবারা তোর একাদশীর ব্রত করবে, আর ওই ব্রতের কথা শ্রবণ করে আস্বাদন করে এই অসুরকে বধ করেছে, এই মহাপাপ থেকে তুই উদ্ধার। নিতাই গৌরী প্রেমানন্দে হরিব। তারে বেশি বলবো না, ছোট্ট ছোট্ট করে বলবো। একাদশী নিয়মটা 1 মিনিট বলবো। কাল একাদশী, তার একদিন আগে তেল মাখবেন না, শ্যাম্পু সাবান দিয়ে মাথা ঘষবেন না, হাতে পায়ের নখগুলো কাটবেন, ব্রত করবেন। ব্রতের দিন স্নান করে মা তুলসীর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আপনারা যে ব্রত করবেন, ব্রতের কথাগুলো জানা আছে তো? বলবো না। ব্রত করতে গেলে গোমা 9টা করে কথা বলতে হয়, সেগুলো জানতে হবে। যাই হোক, যারা জানবে তারা বলবে। ব্রতটি ঠিক মতো পালন করে পরদিন সময় মতো পাঁজি দেখে পারণটা সেরে নেবেন। পারণটা সেরে নিয়ে ভিজা কাপড়ে আপনার ঘরে যদি মন্দির থাকে, ঠাকুর থাকে, ঠাকুরের কাছে প্রণাম করবেন। প্রণাম করে ওই একাদশীর ব্রত সেরে প্রণাম করে পালন করে যেন মনে ইচ্ছা জাগে না, কাল সারাদিন উপবাস ছিলাম, কত না কষ্ট পেয়েছে দেহটা, আজকের পুকুর থেকে জাল ফেলে পোনা মাছ ধরে জীবন্ত মাছের ঝোল খাবো। চিকেন খাওয়ার স্বাদ যেন হয় না, ও দিনটাও উপবাসে থাকতে হয় না, নিরামিষ ভক্ষণ করতে হয়। নিরামিষ কাকে বলা হয়? মাছ মাংস ডিম নয়,
সিদ্ধ ভাত নিরামিষ, আতপ চালের ভাত নিরামিষ না। নিরামিষের একটা নিয়ম আছে, নিয়মাবলী আছে। কি নিয়মাবলী? নিরামিষ বলতে গেলে নিরামিষ ভাত খাবেন ওদিনটা। সে নিরামিষটা কি? নিরামিষের নাম হলো, এক নম্বর হলে ঘি। ঘি দিয়ে আপনি ভাত খাবেন, কাঁচা লঙ্কা দিয়ে, অন্তত ওই দিনটা। তার পরের দিন এবার যা ইচ্ছা মাছ মাংস খায়, ব্যাস। একাদশীর আগের দিন নিরামিষ, একাদশীর দিনে ব্রত, একাদশীর পরের দিন নিরামিষ, তারপরের দিনই যা পারো খা। এই নিয়ম। নিয়ম যদি না পালন করে যায় একাদশী করে কোনো ফল নেই, আর অপরাধ টেনে আনা। শিব চতুর্দশী অনেক মায়েরা করে, অনেক বাবারা করে। সারা রাত্রি ধরে ওই ভিজা কাপড়ে বসে শিব মন্দিরে শিবের আরাধনা করতে হয়, ভগবান কৃষ্ণের নাম গাইতে হয় সারা রাত্রি ধরে। ভোরের বেলা ঘুমালে হবে না। একটু বলবো ছোট্ট করে। দুর্গা দেবী একদিন প্রশ্ন করছে শিবকে, স্বামী তারপরে কি কৈলাসে এমন সুন্দর অনন্ত বিছানা পড়ে রয়েছে, আর তুমি শ্মশানে গিয়ে ধুলোইতে গড়াগড়ি যাচ্ছ, সেখানে রাত কাটাও। সত্যি আমার বাবার খেয়ে কাজ ছিল না গো। ও মা, আমার বাবার খেয়ে কাজ ছিল না। আমার দিদিগুলো কত সুন্দর সুন্দর জামাই পেয়েছে, আমার ভগ্নিপতিগুলো কত ভালো ভালো ছেলে, রাজপুত। এ বাবা এ, আর আমার বাবা একবার, যাই হোক স্বামী নিন্দা করার তো ঠিক নয়, মা সতী তো, তা হোক পাগল হোক আর যাহাই হোক আমার স্বামী, তা অন্তত ঘরে থাকে তো। দেখো না, শ্মশানে গিয়ে সারা দিন রাত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনন্ত বিছানা পড়িয়া রহিল, শ্মশান অনন্ত বিছানা পড়িয়া রহিল, কেন শ্মশানে কর গো বাস। স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী, স্বামী গো, স্বামী, অনন্ত বিছানা পড়িয়া রহিল, কেন থাকো তুমি শ্মশানে। পার্বতী বলছে, পার্বতী নাম কতগুলো দেখো, পার্বতী তার মানে মা দুর্গা। এই যে কাগজে যে ঠাকুরগুলো আছে তাদের নাম অন্তত একটু করে বলি, কোন নিয়মে কোন ভাবে বসে আছে। অনন্ত বিছানা পড়িয়া রহিল, কেন কি হয়েছে তোমার? কেন শ্মশানেতে গিয়ে তোমারে বাস। অনন্ত বিছানা পড়িয়া রহিল, কেন শ্মশানে তোমার বাস। আমি আমার পিতার ছোট্ট মেয়ে, কি তাই তো? দুর্গার বাবার নাম কি? যে বাবারা মহাভারত পড়েন একটু বলুন, সাউন্ড দিন। মা দুর্গার বাবার নাম কি? দক্ষ রাজা, তাই না? হ্যাঁ। আমার পিতার ছোট্ট মেয়ে আহা দিল তোমার সঙ্গে বিয়ে। ওই আমার পিতার ছোট্ট মেয়ে দিল তোমার সাথে বিয়ে। আমি আমার পিতার ছোট্ট, অপরাধ ক্ষমা করবেন মায়েরা। দেখবেন এই জগতে যে মায়েদারি একটু দেখতে ভালো, পরিষ্কার, একটু রূপবান মেয়ে, তার একটু গর্ব আছে। এই আমাদের এই চোরা ডাকাতের মধ্যে আমার মতো এত সুন্দর মেয়ে যে দেখে বলে সত্যি একটা মেয়ে। হ্যাঁ, যে একটু ভালো হয় তার একটু গর্ব হয় না? আমি আমার পিতার ছোট্ট মেয়ে দিল তোমার সঙ্গে বিয়ে। আমার পিতার ছোট্ট মেয়ে দিল তোমার সাথে বিয়ে। হায় হায় হলো কি সর্বনাশ, আমায় হলো কি দেখো সর্বনাশ। আমার বিদায় গো।
হলো সর্বনাশ, একই হলো সর্বনাশ। বলো শ্মশানে ঘাটে কি বায়া আছে, শ্মশান ঘাটে কি বাছে, আমার বাবার খেয়ে কাজ নেই তো। বলো বলো স্বামী শ্মশানে ঘাটে কি বায়া, শ্মশান ঘাটে কি বাছে, একবার বলো দেখি আমার কাছে শ্মশানে ঘাটে আছে, বলো দেখি আমার কাছে শ্মশানে ঘাটে কি আছে। আমি যাব তোমার সঙ্গে, দেখব শ্মশানে ঘাটে কি বায়া। আমি যাব তোমার সনে শ্মশানে ঘাটে কি আছে। আমি গো আমি যাব তোমার সঙ্গে শ্মশানে ঘাটে কি বায়া। আমি কালি যাব তোমার সনে শ্মশানে ঘাটে কি বায়া, কালি যাব শ্মশানে ঘাটে, শ্মশান ঘাটে কি আছে। আহা আমি যাব তোমার সঙ্গে শ্মশান ঘাটে কি আছে, যাবো আমি তোমার সঙ্গে, বলো শ্মশানে ঘাট কি আছে, শ্মশান ঘাট কি আছে, শ্মশান ঘাটে কি আছে। কি সুন্দর কথা। অনন্ত বিছানা কৈলাসে পরিত্যাগ করি যে স্বামী শ্মশানে ছাই ভস্য গায়ে মাখে, নন্দী ভৃঙ্গি ভূতপ্রেত তাদের সঙ্গে চলাচল করে। বলো ওই শ্মশানে কি মায়েরা যাবেন? এমন মা কজন আছে, একটা কথা বাদ পড়ে গেছে, মনে কি কারোর আছে? যে কথাটা বলেছিলাম একাদশী কথা হয়ে গেছে, নিয়মটা ঠিক বলবে ব্যাস। হ্যাঁ, যে কথাটা বললাম যে কোন মা আছেন সংসারে ভগবানকে নিজে টেনে নিয়ে আসবেন, সে জীবনে হরিবাসরে যায়নি, কোনো তীর্থে যায়নি। তোমাদের নাম মনে থাকলে আমার আছে, পয়সা দিয়ে এনেছে। যদি ওই কথাটা বাদ দিয়ে যাই বলে দেখেছো, বলবো বলে আবার বললো না, এক জ্বালা। হরিনাম যারা করে তারা যে খুব সুখে আছে, মা সুখে নেই। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সামনাসামনি না বললো, গান ছেড়ে যখন রাত্রি বাড়িতে যাবো ঠিক পিছনে গিয়ে বাড়িতে বলবে সব হলো বটে, কিন্তু ওই কথাটা বলবো বলে সেই সতী নারীর মধ্যে এই একজন পতিব্রতা সতী নারী মা দুর্গা। আমি যাব, আস্তে আস্তে মায়েরা, গন্ডগোল না, ভালো করে শোনেন, আস্বাদন করুন, খুব ভালো লাগবে। আর যে মায়ের কথা বলবো বলেছিলাম, সে মেয়েটাকে একটু ধরা দিয়ে যাই, নতুবা অনেক মায়েদের মনটা ক্ষুণ্ণতা ভাব হচ্ছে। এমনই কে মেয়েরে বাবা, হরিনাম শুনেনি, জীবনে কোনো তীর্থে যায়নি, তা সে ভগবানকে কি করে টেনে নিয়ে গেল? ভগবানের ঘরে গিয়ে কি হাত ধরে ডেকে নিয়ে এসেছে? না না, তার ডাকেনি, কিচ্ছু করেনি। তুলসী গাছের গোড়াতে চোখের জল দিয়ে ভগবান আর থাকতে পারেনি, কৃষ্ণ নিজে পায়ে হাঁটতে হাঁটতে তার বাড়িতে যাচ্ছে। তবে একটু বলে যাই, মেয়েটার নাম হলো কি জানে? জয়দেবের স্ত্রী, যার নাম হলো পদ্মাবতী। নিতাই গৌরী প্রেমানন্দে হরিবোল হরিবোল। কি কথাটা ঠিক হলো মহাভারতে? যে জয়দেবের মেলা হয় আপনারা জানেন তো? অজয় নদীর তীরে কদম্বখণ্ডির ঘাটে বাবলা নামক গ্রামে বসে অজয় নদীর তীরে ওই জয়দেব তপস্যা করেছিল, তাই এখনো পর্যন্ত জয়দেবের মেলা। লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস ধরে জয়দেবের মেলা চলছে। 4,32,000 বৎসর এই কলির পরমায়ু, শেষ পর্যন্ত এই জয়দেবের মেলা থাকবে। সেই জয়দেবের স্ত্রী, যার নাম হলো পদ্মাবতী, 12 বৎসর বয়সে বিয়ে দিয়েছিল।
এই 12 বছরের ঘরের বউটা চোখের জলে ভগবান কৃষ্ণকে তার নিজের বাড়িতে নিয়ে গেল। শুধু মা তুলসীর কাছে কেঁদে বলেছিল, আমি ছোট্ট মেয়ে 12 বছর বয়স, আমাকে বিয়ে করে আমার স্বামী জয়দেব এই পাতার কুঠিরে রেখে চলে গেল, আর ফিরে এলো না। 12 বছর, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, দেখতে দেখতে 12টা বছর যখন কেটে গেল, জয়দেব আর বাড়িতে ফিরে যায় না, ওই অজয় নদীর তীরে বসে সাধনা করছে। মা পদ্মাবতী মনে মনে করলো, আমি কি বাপের বাড়ি চলে যাব? না, সতী নারীর ধর্ম সেটা কোনোদিন হয় না। সনাতন ধর্মের নারী হোক আর পুরুষ হোক, জীবনে বিবাহ হলো একটাই, একবার, দ্বিতীয়বার না। বাপের বাড়ি যদি চলে যাই সবাই কলঙ্কিনী বলবে, দ্বিচারিণী বলবে, ব্যভিচারিণী বলবে। এ কলঙ্ক ভোগ করাচ্ছে। ভগবান তুমি যে কদিন বাঁচিয়ে রাখো, আমার স্বামী আসুক, বানাই আসুক। স্বামীর মুখ পানে তাকিয়ে প্রতিদিন আমি তোমার নাম করে মা তুলসী তোর মাথায় জল দেব। তুলসীর কাছে কাঁদে আর কি বলে জানো? ও তুলসী, তুই নাকি কৃষ্ণ প্রিয়সী, তোর ভজন সাধন করলে নাকি তুই কৃপা করে মা বাবা কৃষ্ণের কাছে পাঠিয়ে দিস। আমার স্বামী চলে গেছে, কোনোদিন ফিরে আসবে না। মা তুলসী তুমি একটু গোবিন্দের কাছে জানিয়ে দাও না, আমি যে 12 বছরের বালিকা, কতদিন আর পথপানে তাকিয়ে থাকবো। ওগো স্বামী সোহাগিনী। আহাই আবারে পদ্মাবতী ধ্বনি নিরজনে বসে কাঁদে গো। স্বামী সোহাগিনী পদ্মাবতী কুনি নিরজনে বসে কাঁদে গো। স্বামী সোহাগিনী পতিব্রতা সতী নারী। হরি হরি বল। সতী সতী বলা হয় আমাগো, সতী নারীর প্রতি তার কর্তব্য কি? কাকে বলে সতী নারী? একটু শোনেন। স্বামী সোহাগিনী পদ্মাবতী ধ্বনি আহা নিরজনে বসে কাঁদে গো। স্বামী সোহাগিনী পদ্মাবতী কুনি কাঁদে গো। আমি হলাম স্বামী হারা, চেয়ে আছি ঠিক যোগিনীর পারা। আমি হলাম স্বামী হারা, ওই চেয়ে আছে যোগিনী পারা। যারা প্রকৃত সতী নারী, তার স্বামী যদি সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যায়, সেই সতী নারী জানে যে আমার স্বামীর কি জ্বালা, তার বক্ষে যে কত সেন, সেই স্বামী হারা মা ছাড়া কেউ জানে না। আমি স্বামী হারা, আমি 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 পতিহারা, চেয়ে আছি যোগিনীর পারা। আমি পতিহারা চেয়ে আছি পারা। আর কি পাবো না আমি জীবনে আমার স্বামীর, আর কি পাবো না এ জীবনে। আমি প্রতিবদ্ধ হারা নিতাই আছি পারা। আর কি পাবো না জীবনে, আর কি পাবো না জীবনে। আস্তে আস্তে থাক, বেশ।
এই পদ্মাবতী মা তুলসীর কাছে চোখের জল দিয়ে কেঁদেছিল বলে 12 বৎসর পরে স্বামী ঘরে ফিরে এসেছিল। কে? ওই জয়দেব। ছোট্ট সারলাম, বেশি গেলাম না। মায়েরা বুঝতে পেরেছেন? না না, আমি কোথাও যাব না, আমি স্বামীকে ছেড়ে পাতার কুটির ছেড়ে কোথাও যাব না। কখনো মনটা চায়, পাড়াপড়শিরা বলে এই শোন, তোর স্বামী যখন সাধনার পথে চলে গেছে মনে হয় ও আর জীবনে ফিরে আসবে না, আর ওর আশা করে তোর কী লাভ? বরং এক কাজ কর, কেউ বলে তুই বিয়ে কর, কেউ বলে বাপের বাড়ি চলে যা, কেউ বলে তুই নবদ্বীপে যা, কেউ বলে বৃন্দাবনে, মানে যার মনে যা ইচ্ছা। কিন্তু পদ্মাবতী বলেছিল স্বামীর পাতার কুঠির থেকে আমি কোথাও যাব না। আজ থেকে 13-14 বছর আগে আপনাদের এই ঢোসার হাটের পাশে যাত্রা হয়েছিল। আমি শুনেছিলাম শ্বশুরের ভিটে স্বর্গ, একটা বই হয়নি? চিতপুর থেকে বড় পার্টি নট্য কোম্পানি। পদ্মাবতী বলল স্বামীর ভিটে শ্বশুরের ভিটে স্বর্গ, কোনো তীর্থে যাব না, কোনো হরিনাম শুনবো না, কোনো ভাগবতের কথা শুনবো। যদি প্রকৃত আমি যদি ভগবানের চরণে মন প্রাণ দিয়ে ডাকি, চোখের জল দিয়ে ডাকি সৃষ্টিপ্রতি ভগবান, সেই ভগবান নিজে কৃপা করে আমার স্বামীকে ফিরিয়ে দেবে, একদিন না একদিনই ফিরে পাবো। 12 বৎসর পর জয়দেব বাড়িতে ফিরেছিলেন। আবার একটু কথা মনে পড়ে যায়, এখানে আপনাদেরও প্রশ্ন আসতে পারে যে তারক বাবু, জয়দেব যে সাধনার পথে গিয়েছিল 12 বৎসর পরে বাড়িতে ফিরল, সে সাধনা কি সিদ্ধ হয়েছিল? হয়েছিল কি মা? এই হরিনামের মধ্যে জয়দেবের পালা আছে, হয়তো অনেকে আপনারা শুনেছেন, কবি জয়দেবের একটা হরিনামের পালা আছে। 12 বছর কি জন্য ছিল? ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে, কোনো আশ্রয় ছিল না, কোনো খাদ্য খাবার ছিল না, নদীর তীরে বসে ঝড় বৃষ্টি খেয়ে 12টা বৎসর কি করে সে বেঁচে থাকতে পারে অনাহারে অনিদ্রায়? এটা বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হয় না? অবশ্যই হবে। 14 বৎসর যদি ভগবানের ভাই লক্ষণে বেঁচে থাকতে পারে, কি বাবা তাই তো? 14টা বৎসর যদি লক্ষণে বেঁচে থাকতে পারে পঞ্চবটির মনে পিতৃসত্য পালনে গিয়ে, রাম তো প্রতিদিন একটা করে ফল নিয়েছিল, শুধু ফলটা দিয়ে বলেছিল লক্ষণ ভাই ফল ধর, কি তাই না? কিন্তু কোনোদিন তার কোনোদিন তো প্রভু রাম বলেনি যে ভাই লক্ষণ ফলটা তুই খা, আমার দাদা দিয়েছে ফল ধর, ধরে রেখেছি। সেই 12-14 বৎসরের ফল এক জায়গায় করে তার প্রমাণ দেখিয়েছিল দাদা। রাম দেখে অবাক, বেঁচে আছিস কি করে 14 বৎসর? তা বলে থাকবো না, তোমার নামের জোরে বেঁচে আছি। তুমি তো আমাকে বলেছো ভাই ফল ধর, তা ধরে রেখে দিয়েছি। তুমি তো বলনি যে ভাই ফলটা তুই খা। কি কথাটা মা বুঝতে পারছেন? ভগবানের নামের এমন জোর আছে। অন্ধ রাস্তা চলতে পারে, গিরি পর্বত পার হতে পারে, যার নয়ন নেই অন্ধ ভগবানের নামেই। যে কথা বলতে পারে না বোবা, সে কথা বলতে পারে কেমন করে? ভগবানের নামে। তোমার যদি অন্তরে বিশ্বাস থাকে যে ভগবান বলে বিশ্ব জগতে একজন আছে, তাই শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন মহাভারতে, ধরো গিয়া আমারে ভগবানের পা, মনিরে ধরো গিয়া ভগবানের পা। যদি সাধনা করতে হয়, ভজনা করতে হয়, যদি পায়ে ধরতে হয়, ধরো গিয়া ভগবানের পা। হরি বল হরি বল হরি বল। ওরে বুঝে মন ধরো গিয়া ভগবানের পা। এ যে বিশ্বপিতা
ভগবান বিশ্বপিতা জগদে মাতা তোমারে কৃপা করবে কৃপাময়। এ যে বিশ্ব পিতা জগৎ পিতা কৃপা করবেন দয়াময়। ভগবান বিশ্বের পিতা, পিতা শুধু নয় পরমে পুরুষ, পরমে পুরুষ নয় পরমে প্রকৃতি। এই যে বিশ্বপিতা বিশ্বের মাতা করবে কৃপাময়। বিশ্বের পিতা বিশ্বের মাতা করবে কৃপাময়। ধরো গিয়া ধরো গিয়া ভগবানের পা, তুমি ধরো গিয়া ভগবানের পা। যদি ক্ষমা চাইতে হয় পায়ে ধরতে হয় ভগবানের পায়ে ধরো। কাজ আছে, আজ না কাল না পশু একদিন হবেই মা হবেই। আমার তোমরা চলে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। ও আচ্ছা যাও যাও যাও, হ্যাঁ একটু পা ছাড়িয়ে এসে দুটো সেবা করে এসো, যাও। সবাই যেন একসঙ্গে যেও না, কিছু কিছু যাও কিছু কিছু এসো। তো জয়দেব শুধু এইটা লিখবার জন্য 12 বছর অজয় নদীর তীরে ছিলেন। সেটা কে? সরগরল খণ্ডলং মম শিরসিমণ্ডলং। এই তো তার মানে গীত গোবিন্দটা লেখার জন্য জয়দেব সংসার ত্যাগী হয়ে, ভোগী হলো না, ত্যাগী হয়ে উনি একেবারে অজয় নদীর তীরে গিয়ে আশ্রয় নিল। আমি লিখব যতদিন না এই লেখাটি আমার সম্পূর্ণ হবে ততদিন পর্যন্ত আমি আমার আর গৃহে ফিরে যাব না। আহা, এই গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। সার গরল খণ্ডলং মমশি, তার মানে মস্তক, শিরসি মণ্ডলং দেহি। ও মায়েরা 12 বছর ধরে লিখছে তবু লেখা হচ্ছে না, মাত্র 5টা-6টা কথা। দেহি এইবারে লিখবে শেষ পদ পল্লব মুদার। এইটা লিখলে গ্রন্থ শেষ, বাড়িতে ফিরে আসে। তাহলে লেখা হয়েছে, কি লেখা হলো? সরগরল খণ্ডলং মম শিরসি মণ্ডলং দেহি। লক্ষ্য রাখুন, দেহি পদপল্লব মুদারাম এইটা লিখতে যাবে, যেই না লেখা শুরু করেছে শেষ কথা লিখব, বাড়িতে ফিরে যাব, আমার পদটা কেমন আছে। হাতটা কাঁপতে কাঁপতে জয়দেবের হাত থেকে কলমটা মাটিতে। অকস্মাৎ দেখছি পূর্ব গগনে একখণ্ড মেঘ করেছে। হ্যাঁ, ওই মেঘে মনে হয় এখনই ঝড় উঠবে, বজ্র বৃষ্টি আসবে। কি আমার হাত থেকে কলমটা পড়ে গেল, কেন আমি লিখতে পারছি না, কেন আমার সর্বদেহ বলে দাও দয়াময়। মাটি দেবতা বলো প্রভু। এদিকে মায়েরা, আমি শেষ কথাটি লিখতে গিয়ে আমার হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল কেন? পূর্ব গগনে একখণ্ড মেঘ করেছে, মনে হয় এই মুহূর্তে ওই মেঘে বৃষ্টি আসবে।
আকাশে বিদ্যুৎ, মনে হয় এখনই ঝড় উঠবে। আমি এই অজয় নদীর তীরে নিরাশ্রয় হয়ে বসে আছি। আমি কেমন করে থাকবো? আমি কি টিকতে পারবো? শেষ কথাটা লেখা হয়ে গেলে কত আশা ছিল বাড়িতে ফিরে যাব। 12 বছর পরে গিয়ে আমি আমার স্ত্রী পদ্মাবতীকে দেখব। বাচ্চা মেয়ে 12 বছর বয়স, তাকে ফেলে রেখে আজ 12 বছর চলে এসেছি। না জানি সে কেমন আছে। মাটি দেবতা তুমি কি কহিবে না কথা? শুধু ব্যথা দাও এই ভক্তেরই প্রাণ। মাটি নিতাই গৌর হরি বল। কহিবে না কথা, দেখা দাও হে অভাগা, দেখা দাও হে অভাগা। জয়দেব কাছে আমি কত আশা নিয়ে গীত গোবিন্দটা শেষ করবার জন্য 12 বছর পড়ে আছি, সেটুকু আমার হলো না প্রভু। তাহলে মাটির ঠাকুর কি ভক্তের সঙ্গে কথা বলে না? প্রমাণ পেলাম। তুমি মাটি দেবতা, কহিবে না কথা, ব্যথা দাও ভক্তেরই প্রাণে, ব্যথা দাও ভক্তেরই প্রাণে। মাটি দেবতা হে কালা প্রভু গো, মাটি দেবতা কহিবে না কথা, ব্যথা দাও ভক্তেরই প্রাণে, ব্যথা দাও ভক্তেরই প্রাণে। জানি না সাধন, জানি না পূজন, আমি জানি না সাধন, আমি জানি না পুজো। আস্তে আস্তে জয়দেবের মতো ভক্ত, সে ক্ষমা চাইছে। জানি না সাধন দয়াল, জানি না ভজন, আমি জানি না সাধন দয়াল, জানি না পুজো।
আমি বড় অভাজন বিশ্ব মাঝারে, জানি না ভজন দয়াল, রাধে রাধে রাধে। সাধন আমি বড় অভাগ বিশ্ব মাঝারে, তুমি কৃপাময় কৃষ্ণ ভব পারাবার, তুমি কৃপাময় প্রভু ভব পারাবার। ও গো কৃপা হরি হরি করুপা, ও গো কৃপাময় তুমি কৃপাময় প্রভু ভব পারাবার, এবার হাত ধরে নাও পারে করে, ব্যথা দেয় ভক্তিরি প্রাণে, ব্যথা দাও ভক্তেরই প্রাণে, একটু উলুধ্বনি নিতাই গৌর। ভক্তেরই প্রাণে, ব্যথা দাও ভক্তেরই প্রাণে দয়াল, ভক্তেরই প্রাণে দয়াল, ভক্তেরই প্রাণে। গুরু গুরু গ্রহু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দে হয় আলো। যে গুরুর চরণ ধরলে হৃদয়ে পাবে ভালো। গুরুর আশ্রয় নাও মা আগে, যারা যারা গুরু দীক্ষা নেননি এখনো হয়নি, মা হোক আর বাবা হোক আর ভাইদের বলি, গুরুকরণ করো। গুরুকে ছাড়িয়া যে যেন গোবিন্দকে ভজে, আমার নিজের গোবিন্দ বলেছেন, সেই মহাপাপী যুগে যুগে নরকেতে মজে। গুরুর কাছে দীক্ষা নাও। আর একটা কথা বলে যাই, আর আসি কি না জানি না, কোনো মায়েরা বাবারা মনে মনে করবেন না, আমার ছেলে মেয়ের বয়স এখন কম, 12, 14, 16 বছর হোক, বিয়ে হলে শ্বশুর বাড়ি যাবে, স্বামী স্ত্রী একসঙ্গেই দীক্ষা নেবে। অপরাধ ক্ষমা করবেন, শাস্ত্রে এ কথা বলেননি। যৎসঙ্গ নাস্তি করদিবা চলং পঙ্গুলং গয়তি গিরি, যৎকৃপা হি তমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে, কবে হবে বিয়ে, কবে যাবে শ্বশুর বাড়ি, তারপরে হবে গুরু দীক্ষা। ততদিন পর্যন্ত ছেলে মেয়েদের দেহটা একেবারে অন্ধকারে ডুবে রাখবে। কোন শাস্ত্রে প্রমাণ দিয়েছেন? ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি কারোর বাড়িতে থাকে, পরিষ্কার ভাষায় লিপিবদ্ধ আছে, দেখবে 12 বছর বয়সে যখন আপনার ছেলে কিংবা মেয়ের হবে, বিয়ের কোনো প্রয়োজন প্রশ্ন এখানে নেই। আপনি গুরুদেবকে বাড়িতে এনে আগে ছেলে মেয়েটাকে দীক্ষা দিয়ে। মায়েরা বুঝতে পেরেছেন? 12 বছর আপনার ছেলে কিংবা মেয়ে যখন 12 থেকে 13 পড়বে, আপনি গুরুদেব বাড়িতে এনে তার কর্ণকুহরে গুরু দীক্ষা মন্ত্রটা দিয়ে দিন। তার দেহটা অশুদ্ধ রাখবেন না, অপবিত্র রাখবেন না, সুচিত্ত করুন। অপবিত্র থেকে পবিত্র করুন, অসুচিত্ত থেকে তার দেহটাকে সুচিত্ত করুন। নতুবা ওই ছেলে ওই মেয়ে, এখানে হচ্ছে আপনার হরিনাম সংকীর্তন। আগামীকাল হয়তো অনেক মায়েরা ভোগের মালসা আসবেন আমার গোবিন্দের জন্যে, এটা হরিবাসরে হয়। আপনার সময় নেই, ভোগের মালসাটা সাজিয়ে আপনার সেই ছেলে কিংবা মেয়ের হাতে দিলেন, বাবা মালসাটা নিয়ে মন্দিরে দিয়েছে। তার হয়নি দীক্ষা, তার দেহটা আছে অপবিত্র, ভগবানের জন্য সেবার খাবার নিয়ে যাচ্ছে। ভগবান খাবে না নামাবলিতে বেঁধে বাড়িতে নিয়ে যাবে? বলুন। ভগবান বলেছেন, অদীক্ষিতের হাতের জল আমি 20টা সমতুল্য বলে মনে করি। এই ভুল করবেন না, বিশেষ করে আমার সনাতন ধর্মের মায়েরা বাবারা। 12 বছর পূর্ণ হয়ে গেল, দিন তার আগে গুরু দীক্ষাটা দিয়ে দেন।
বিয়ে কবে হবে কবে না যাবে, বিয়ে না হওয়া পর্যন্ত সে যদি মরে যায় তার দেহটা অপবিত্র হয়ে রইল। মা পতিত পাবনী সুরধনী গঙ্গার কাছে গিয়ে কই খেয়াল দেবে কি? 16 বছর বয়সে তোর মৃত্যু হয়েছে, তুই আমার কাছে এসেছিস। হ্যাঁ রে, 16-18 বছর বয়স পর্যন্ত তোর বাবা মা তোর কর্ণে গুরু দীক্ষাও দেয়। আয় তাই বলেছেন গুরুকরণ আগে করো, গুরুর চরণ আগে ধরো, গুরু দেখিয়ে দেবে তোমার অন্ধকার থেকে আলোর রাস্তা। এই রাস্তায় যা, সোজা রাস্তা চলে যাবি, ধোসার হাট বাড়ি খুব কাছে কাছে, গুরু দেখিয়ে দেবে ও রাস্তায় যাসনি, ও রাস্তায় বিপদ আছে, ওটা অন্ধকার এটা আলো। এখানে যদি আলোগুলো বাতিগুলো না জ্বলতো মা, আপনি আমাকেও দেখতে পেতেন না, আমিও কাউকে দেখতে পেতাম না, তাহলে এটা হতো অন্ধকার। আলোটা দিল কে? ভগবান সৃষ্টি করলো আলো। ওরে অন্ধকারের পিছনে আছে আলো, আলোর পিছনে অন্ধকার। তাই জয়দেব বলল, ওগো মাটির ঠাকুর তুমি কি কৃপা করবে না? 12 বছর চলে গেল, শেষ কথাটা লিখতে পারলাম না, হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল। এইবার একটু বলি কেন পড়ে গিয়েছিল জানেন? ভগবান বাধা দিল, তোর সাধনা ভালো হয়েছে, 12 বছর সাধনা করেছিস না খেয়ে না ঘুমিয়ে। এমন ভক্ত কজন আছে পৃথিবীর বুকে? আমার ভগবান সন্তুষ্ট হয়েছে জয়দেবের সাধনায়, কিন্তু একটা ভুল কোথায় দেখেছেন? কেন লিখতে পারলো না? কলমটা পড়ে গেল কেন? ওই যে বললাম আলোর পিছনে অন্ধকার, ভুল হয়ে গেছে। শেষ কথাটা যখন লিখতে যাবে না, দেহি পদ বল্লভ মুদারাম, তার মানে ঠিক এই সময় জয়দেব নয়ন দুটো মুদিত করে লিখব বলে মনে করছে, হঠাৎ তার কপালে যে নয়নটা ছিল যার নাম হলো দিব্য দৃষ্টি। আপনাদের আছে মায়েরা, আমারও আছে, ভগবানেরও আছে, দেবদেবীর আছে, 3টে করে চোখ। এই যে পাপিষ্ট নয়নে দুটো আমরা তাকিয়ে যাই, আর জ্ঞান নয়ন হলো প্রত্যেকের ললাটে। আমার গোবিন্দর আছে, ভগবানের আছে, দুর্গার আছে, কালীর আছে, প্রত্যেক দেবদেবীর দেখবেন কপালে একটা করে চোখ আছে। এটার নাম হলো দিব্য দৃষ্টি। তোমার সাধনা ভজনা যখন পূর্ণ হবে, সাধনায় যখন ভগবান সন্তুষ্ট হবে নিজের থেকে, তখন এই কপালের নয়নটা খুলে যাবে প্রত্যেকের। এই নয়নটা যখন খুলে যাবে, আর আপনার কাউকে বলতে হবে না যে ভগবানের নাম ভজন করো, সাধন করো, গুণকীর্তন করো। বাড়িতে বসে বসে আপনি বৃন্দাবন দেখতে পাবেন এই নয়ন দিয়ে। বৃন্দাবনে রাধা কৃষ্ণ কি করছে, কি লীলা হচ্ছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মঙ্গল তারা কি করছে সখাগণ। ধবলি শ্যামলি কমলি এরা কি করছে গাভীগণ। এই নয়নটা যখন খুলে যাবে, আপনি দেখতে পাবেন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন পৃথিবী। কি বাবা তাই নয়? তাই জয়দেব নয়ন দুটো যখন মুদিত করেছে, এই আসতে এই নয়নটা খুলে গেল। এই নয়নটা থেকে বৃন্দাবন দেখছে। কি দেখছে? শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কদম্ব বৃক্ষে, এই যে কদম্ব বৃক্ষে রাধারানী দাঁড়িয়ে আছে। কেলি কদম্ব গাছের তলদেশে। ভগবান কদম গাছটা ভালোবাসতে, যে গাছে উঠে ভগবান প্রতিদিন বাঁশিটা বাজাতে। আর ভগবান কৃষ্ণ কি করেছে দেখুন, দেখুন, লক্ষ্য রাখুন। রাত 12টার পরে, এই যে সেই সময়টা আসছে আমার, জয়দেব দেখছে রাত্রি 12টার পরে রাধারানী বৃন্দাবনে গাছের তলদেশে দাঁড়িয়ে আছে। আর ভগবান কৃষ্ণ তার গায়ের নামাবলী, যে নামাবলীতে অসংখ্য হরে কৃষ্ণ নাম লেখা আছে, সেই নামাবলীটা নিয়ে আর শ্রীমতী রাধারানীর পায়ের কাছে বসে রাধারানীকে বলছে, হে রাধে। ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, দাও কি অতি সন্তর্পণে, অতি গোপনে রাত্রি 12টার পরে পশু পক্ষী কীট পতঙ্গ গুলমলতা তরুলতা যা কিছু আছে তারা সবাই নিদ্রায় মগ্ন, ঘুমিয়ে পড়েছে।
কেউ যেন না দেখতে পায়। রাধে, তুমি আমার মনের আশা, মনের বাসনা কামনা পূর্ণ করো। কি চাও প্রভু? অনেক দিন থেকে আশা হয়েছিল, সাহস করে বলতে পারিনি। আজকের যখন আমার মনে চেয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমার এই নামাবলীটা তোমার পায়ের কাছে ধরেছি। যদি পারো কৃপা করে তোমার ওই পায়ের ধুলোটা আমার নামাবলীতে একটু দাও। হে রাধে গো, আমার কত দিনের মনের আশা, ভক্তরা আমার পায়ের ধুলো নেওয়ার জন্য কত ব্যতিব্যস্ত হয়। আমার চরণে কি আছে আমি তো নিজে জানি না, কেন ভক্তরা এত আকুল ব্যাকুল হয়ে আমার পায়ের কাছে এসে কাঁদে। কিন্তু আমার তো মনে একটা ইচ্ছা আছে, আমি অন্তত কোনো না কোনো ভক্তের চরণ ধরি একদিন গায়ে মাগব। দাও তোমার পায়ের ধুলো দাও। নামাবলীটা ধরে সৃষ্টিপতি ভগবান কৃষ্ণ এমনি করে কাঁদছে, রাধারানী তোমার পায়ের ধুলো। স্তব্ধ হয়ে গেল। আচম্বিতে রাধারানী কাঁদিতে লাগিলা, কাঁদিতে লাগিল। প্রভু গো, আমার প্রভু, প্রভু, প্রভু গো। এ কি করছো তুমি? বিশ্ব জগতে তোমার ধ্বজ বজ্র অঙ্কুশের চিহ্ন দুটো চরণ দেখার জন্য পাগল সাধু গুরু বৈষ্ণব। আর সেই বিশ্বের শ্রেষ্ঠ পরম প্রকৃতি পরম পুরুষ শ্রী শ্রী ভগবান কৃষ্ণ হয়ে তুমি একটা নারীর পায়ের ধুলো চাইছো? ছি ছি। এই হরিনাম হরিনাম শুনবেন মা, এই হলো হরিনাম। তোমার লজ্জা করে না? অপরাধ হবে না? বিশ্বের ভগবান হয়ে তুমি নারীর পায়ের ধুলো চাইছো? কোন ভক্ত সে যদি খুশি মনে তার পায়ের ধুলোটা আমাকে দেয়, সে কোনো অপরাধী নয়। বলো তুমি তোমার চরণ ধুলি আমাকে দেবে কিনা? তোমার ওই চরণের ধুলো নিয়ে আমি মাথা থেকে আমার চরণ পর্যন্ত মর্দিত করে তোমার ওই চরণ ধুলো নিয়ে আমি গায়ে মেখে এই বিশ্ব জগতের তিতাব জ্বালা হতে আমি যেন মুক্ত পাই। দাও দাও। রাধে গো, ওগো প্রেমময়ী রাধে, আমার চরণ তলে প্রভু গো কি বা প্রয়োজন, না জানি কি ঘটে আমার চরণ তলে কি বা প্রয়োজন, না জানি কি বা ঘটে। দয়াময় হরি ওগো বিশ্ব জগতের পারের কান্ডারি, আমার চরণে ধুলি কি বা প্রয়োজন, আহা না জানি কি ঘটে আমার চরণ ধুলি কি বা প্রয়োজন, না জানি কি বা ঘটে আছে। আমি কত জন্ম জন্মান্তরে দয়াময় পেয়েছি
তোমারে জন্ম জন্মান তটে পেয়েছি তোমারে কত জন্ম জন্ম ধরে পেয়েছি তোমারে ও গো বধূ হে ও গো বধূ হে বধূ হে বধূ হে জন্ম জন্ম ধরে পেয়েছি তোমারে জন্ম জন্ম ধরে পেয়েছি তোমারে আমি দেব না আমার এ চরণ চরণে ধুলি দেব না এই চরণ আমার জন্ম জন্ম ধরে পেয়েছি তোমারে দেব না এ চরণ ধুলি দেব না এ চরণ ধুলি আস্তে মা আপনার স্বামী যদি আপনার কাছে বলে তোমার পায়ের ধুলোটা দাও আমি মাথায় মাখব এখন ভগবান দূরের কথা আপনাদের কথা বলি আপনারা দেবেন তো কোনো মা বলুন হ্যাঁ কি না বলুন হাত তুলে বলুন সাহস করে বলুন দেবে না কেন অপরাধ হবে কি জন্যে হবে তারা 5 বার আহা আপনি 5 বার স্বামীর পায়ে প্রণাম করেন একবার না হয় আপনার স্বামী আপনার হ্যাঁ হয়ে থাকে মা হয় 5 পা বাড়াতে গেলে 1 পা একদিন খালায় পড়ে কেন দেবেন না অপরাধ কিছু নয় যদি অর্ডার পান তাহলে দেন রাধারানী বলছে আমার চরণধুলি হবে না কেন আমি অপরাধী হয়ে যাব তা বলে ভগবান যেখানে বলছে সেখানে কোনো অপরাধ থাকে না আমার বড় জ্বালা বিশ্ব জগতের যত জ্বালা সব তো আমার ভিতরে কত জ্বালার সহ্য করবো রাতে ঘুম হয় না দেখি তোমার পায়ের ধুলোটা মনে হয় একটু অঙ্গে মাগলে জ্বালা থেকে একটু মুক্তি থাকতে পারবো দাও পায়ের ধুলো দাও আস্তে এইবার বলি মা রাধারানীর পায়ের ধুলো ভগবান কেন চাইছে আর এত ভক্ত ছিল চাইতে পারতো না কারোর কাছে রাধারানীটাকে আগে জানতে হবে হরিনাম শুনলে হবে না হরিনাম মানে রাধা কৃষ্ণ এই তো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাত্র 16টা নাম আর 32টা অক্ষর এই নিয়ে এত বড় প্যান্ডেল এত মাইক জেনারেটর বন্ধু বান্ধব এত টাকা এত কীর্তনিয়া দল কেন তাই এ ঘরে বসে বসে বলা যায় না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই তো হয়ে গেল হরিনাম হল না কারণ আছে বলার মতো বলতে তো জানি না শোনার মতো শুনবে এটাকে বলার যদি বদন না থাকে শোনার কান তার থাকে না জানতে হয় এরা কারা এই যে 16টা নাম 32টা অক্ষর এরা কারা একটু জানতে হবে কি মাথায় নয় হরে কৃষ্ণ 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 হরে হরে 4টে কৃষ্ণ 16 জন কারা দেখুন 4টে কৃষ্ণ 4 বার কৃষ্ণ বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে 4টে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে 4টে কৃষ্ণ 4টে রাম এই 4 4 8 আর 8 বার হরে বলতে হবে এই 8 16 কৃষ্ণ বলভদ্র জগন্নাথ বাসুদেব 4টে কৃষ্ণ গেল মায়েদের মনে থাকবে সন্ধ্যাবেলা প্রতিদিন যদি বলতে পারেন এই 16টা নাম আপনার সংসারের যত অমঙ্গল দূরীভূত হবেই হবে বলতে হবে করে জুড়ে 4টে কৃষ্ণ কারা কৃষ্ণ বলভদ্র জগন্নাথ বাসুদেব এই 4টে কৃষ্ণ গেল হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আসুন হরে রাম 4টে রাম হরে রাম 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 হরে হরে 4টে রাম কারা শ্রীরাধিকা লক্ষ্মী সরস্বতী সুভদ্রা মনে থাকবে তো
চারটে রাম, এরা কারা? শ্রীরাধিকা, লক্ষ্মী, সরস্বতী, সুভদ্রা। চারটে কৃষ্ণ গেল, চারটে রাম গেল, খালি এই 8টা চলে গেল। আপনার হরিনাম শোনাই অর্ধেক হয়ে গেছে, এবার বাকি আছে 8জন। কারা? 8টা হরি। 8টা হরি এরা কারা? আপ, ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ্ট, প্রভা। মায়ের একটু গুনছেন নাকি? কাল সকাল হলে তোমাদের কয়েকজনের মুখ থেকে শুনবো এই 16টা নাম মনে আছে কিনা। আপ, ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ্ট, প্রভা। 4 4 8 আর এই 8 16। এই 16টা নামের জন্য জগৎ চলছে। গোলকের বাঞ্ছিত ধন, এই হরিনাম। হরিনাম সংকীর্তন, গোলকের বাঞ্ছিত হরিনাম সংকীর্তন। হরিনাম সাধারণ বস্তু নয়, মা মনে ভাববেন না। গাছের পাকা ফল নয়, টপ করে পেড়ে নেব। খুব সহজ বস্তু নয়, বড় কঠিন। গোলকের বাঞ্ছিত ধন, মধুরী হরিনাম সংকীর্তন। গোলকের বাঞ্ছিত ধন হরিনাম সংকীর্তন। আমার গৌরী এনে, গৌরী এনে ব্রজে দিল ঢালি। আইরে গৌরে নে, গৌরে নে বোঝে দিল ঢালি। মহাপ্রভু গৌরী হরি এনে, আমার গৌরী এনে ব্রজে দিল ঢালি। আইরে গৌরে নে, গৌরে নে বোঝে দিল ঢালি। এ ধনে কাঙালে পাইয়া কি এনে ঢেলে দিল মা? কি বললাম? গোলকের বাঞ্ছিত ধন হরিনাম সংকীর্তন, আমার গৌরী এনে ব্রজে দিল ঢালি। মানে এই হরিনামের আসরে ঢেলে দিয়েছি। এ ধনে কাঙালে পাইয়া, খাইয়া মাখিয়া, বাজাও করতালি। কাঙালে পাইয়া, খাইয়া মাখিয়া, বাজায় করতালি। এ ধন ভকিত পাইয়া, খাইয়া মাখিয়া, বাজাও করতালি। কোনো ভক্ত পাইয়া, খাইয়া মাখিয়া, বাজায় করতালি। তোমরা করে করে তালি দাও ভাই, তালি দাও ভাই। তোমরা করে করে তালি দাও ভাই। করে তালি দাও ভাই। আহা মুখে বলো নাম হরি নাম, আরে করে করে তালি দাও ভাই। নাম বলো মুখের ভাই, মুখে বলো একবার মধু করে হরি হরি। নাম করো মুখের ভাই। করে করে তালি, করে করে তালি দাও ভাই। ওগো কাঙালে পাইয়া, খাইয়া মাখিয়া, বাজাও করো তালি। কাঙালে পাইয়া, খাইয়া মাখিয়া, বাজাইও করো তালি।
গোলকের বাঞ্ছিত ধন হরিনাম সংকীর্তন গৌরী এনে ব্রজে দিল ঢালি। আহা, এই ধন ভক্ত পাইয়া আপনারা হরিনাম শুনছেন, আপনারা ভক্ত পাইয়া খাইয়া মাখিয়া সবাই মিলে বাজাও করো তালি। হ্যাঁ, তালি দাও। হরিনাম শুনলে শুধু হবে না মা, মাঝে মাঝে উলুধ্বনি একটু হাতে হাতে তালি মারবেন। কেন? হাতে হাতে তালি মারলে দেহের মধ্যে যে পশুগুলো আছে এরা উড়ে চলে যায়। গাছের তলায় বসে আছেন ছায়ায়, কি মা, গাছের উপরে একটা পাখি বসে আছে। কঠোর রোদের বেলা আপনি বিশ্রাম করছেন ছায়াতে বসে গাছের তলায়, কিন্তু উপরে পাখি আছে আপনার লক্ষ্য নেই। আপনি বসে আছেন, সেই পাখিটা মলমূত্র পরিত্যাগ করলো, আপনার গায়ে এসে পড়বে। গাছের গোড়াতে বসে যদি একটু হাতে হাতে তালি মারা যায়, পাখিটা ভয়ে পালিয়ে যাবে। তেমনি আমার গৌর হরি বললেন, তোমার দেহের মধ্যে যে পশুগুলো পাখিগুলো আছে এদেরকে তাড়াতে গেলে হাতে হাতে তালি মারো আর কৃষ্ণ নাম বদলে বলো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই তাহলে এইবারে একটু বলি আপনাদের কাছে, ওরে বাবা বলতে বলতে অনেক কথা মনে পড়ে, বলার সময় হয় না। হরে কৃষ্ণ। মাগো সময়ে চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, খড়ির কাঁটাতে বলে টিক টিক টিক। বদনে থাকতে যে নামে বলে না, কর্ণ থাকতে যে নামে শোনে না, তারে শত জনমে ধীর ধীর ধীর। এখন আমার সময় হলো রূপগান, তাই তো তত্ত্ব কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। তো তার এরপরে হবে মহারাস। 64 লীলা শ্রেষ্ঠ লীলা হলো রাস। তাহলে এই মহারাসের আগের ভাগে যে লীলাটি করা কর্তব্য করণীয়, তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ। আচ্ছা, কি রূপের মধ্যে প্রবেশ করব নাকি এইরকম শাস্ত্র বলতে বলতে সময়টা চালিয়ে দেব? তবে রূপগান হোক আর ওর মাঝে মাঝে একটু করে তত্ত্ব নাকি মা, সব কিছু থাক। কেমন? অগতামিনী দাম তর রুচি দর্শনে, দামিনী দাম দম রুচি দর্শনে, দামিনী দাম তর রুচি দর্শন, দামিনী দাম দর রুচি দর্শনে। দূরে গেও দরপতি দাম দাপ হে, দূরে গেও দরপতি দাম দাম হে, দূরে গেও দরপতি দাম, দরগে দরগে দূরপতি দাম। প্রথম পত্রা গাই, গৌর কথা এখানে থাক, তবে কথাটা একটু বলবো। প্রথমে রূপগানটা আমি শুরু করে নিই। দামিনী দা, তবে রূপগানটা গাইতে গেলে মা একটু অসুবিধা হবে, তবে আশা করি হবে না, কারণ সবই তো ব্রজবুলি ভাষার উপরে রূপগান। সব ব্রজবুলি ভাষা দিয়ে পদ পদাবলী দিয়ে গাইতে হবে, যার নাম হলো ক্রোধ পদাবলী কীর্তন। আমার আগের ভাগে যে ভাই গান করে গেছেন অদ্বৈত ভাই, নিশ্চয়ই আশা করি আপনারা আস্বাদন করেছেন। আগে সময়টা ছিল বিকাল 4টে রাত 8টা, খালি আসতে সে সময়টার লীলা কি আপনাদের কাছে আপনার মায়েরা শুনেছেন। আপনারা কোন লীলাটা আস্বাদন করেছেন বলেন, একটু বলুন না, শোনবার দরকার আছে। যে সময় সেই সময়ের গান যদি না গাওয়া যায় তাতে হরিনাম দিয়েও কোনো ফল পাওয়া যায় না। ওই জন্য বলে অষ্টকালীন লীলা প্রযোজ্য সহিত কীর্তনিয়া। তা অষ্টকালীনের যে সময়ে যে লীলা, অন্তত সেই লীলাটা বলতে হয়, নতুবা হরিনামের পক্ষে আঘাত হয়। কি বাবা, হয় না? তাই আমার আগের ভাগের বলা উচিত ছিল তার উত্তর গোষ্ঠ, যার নাম হলো ফিরোদ গোষ্ঠ। তিনি সকালে গিয়েছেন
তানারকে গোষ্ঠলীলা গোচারণ যাত্রা ভগবান কৃষ্ণ চলে গেছে সখাদের নিয়ে ধেনুগণ নিয়ে। দুপুরে যিনি করেছেন হয় অন্ন ভিক্ষা নতুবা সূর্য পূজা। এইবারে যিনি বিকাল 4টায় নেমেছেন ভগবানকে ফিরিয়ে নিয়ে আসুন জঙ্গলে থেকে। মা নন্দরানী কাঁদছে। রাত্রি 12টায় যে রাজগান হবে, রাত 8টায় থেকে 12টা পর্যন্ত যে রূপগান হবে, সেই ভগবান কৃষ্ণ যদি এখনো পর্যন্ত ওই বৃন্দাবনে গোচারণে থাকে, তার তো ফিরিয়ে আনা হয়নি। রাজলীলাটা করবে কান্নি। অপরাধ ক্ষমা করবেন, বলবো না, আমি দোষের ভাগী হব না। তা নিশ্চয়ই আপনারা ফিরত গোষ্ঠ শুনেছেন তো। দামিনী দাম দর রুচি দর্শনে, দামিনী দাম দর রুচি দর্শনে, আহা দূরে গেও দর পতিদাম, আহা দাবে গো দূরে গেও দর পতিদাম, তবে গো দূরে গেও দর পতিদাম, তবে গো এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, সুরধ্বনি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, সুরধ্বনির জলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, যমুনা জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, আহা দূরে গেও দর পতিদাম, আহা তাপে গো দূরে গেও দর পতিদাম, তবে গো দূরে গেও দর পতিদাম। এইবার মা বলি দামিনী দাম দর রুচি দর্শনে, দূরে গেও দরপতি দাপ। মায়েরা ঠিক মতো বুঝতে পারেননি, ওই জন্য হা করে তাকিয়ে আছে। দামিনী বলতে, দামিনী বলতে কি গো মা? এই পৃথিবী আকাশ। দামিনী দাম, দাম বলতে সূর্য। দামিনী দাম দর রুচি দর্শনে, গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুরধ্বনির তীরে সাঁঝের বেলা শ্রীমতী আহা কে বিষ্ণুপ্রিয়া, না না রাধারানীর কথা বলছি না, পরে বলবো, আগে গৌর রূপটা করে নিই। বললাম যা রাজত্বে বাস করছি তার বেশি না হয় ছোট্ট কিছু বলতে হবে। দামিনী দাম দর রুচি দর্শনে, দূরে গেও দরপতি দাম। তার মানে সাঁঝের বেলা বিষ্ণুপ্রিয়া যমুনার তীরে জল আনতে গেছিল। বিষ্ণুপ্রিয়ার মা বলেছিল, হ্যাঁ রে প্রিয়া, দেখতে দেখতে তুই অত বড় হয়েছিস, 2 দিন পরে শ্বশুর বাড়ি যাবি, এখনো পর্যন্ত একটা কাজকর্ম কিছু শিখলি না, কিছু জানলি না, তা শ্বশুর বাড়ি গেলে তো শুনতে হবে। দোষটা হবে কার? এই কার দোষটা? রান্না করতে জানিস না, থালা বাসন মাজতে জানিস না, 1 কলসি জল আনতে পারিস না, শ্বশুর বাড়ি গেলে যদি এই কাজগুলো বলে শাশুড়ি, যদি না করতে পারি, দোষটা কার হবে? কার? আমার কার হয়? মায়ের হয় না? শ্বশুর শাশুড়ি বলবে, ও প্রিয়া তোমার মা এই শিখিয়েছে, তাই শিখি। যাব আস্তে আস্তে কাজগুলো শেখ, 2 দিন পরে তুই শ্বশুর বাড়ি যাবি, বিয়ে দেব। তাই করেছে কি জানো মা? বিষ্ণুপ্রিয়ার মা, তখন বিষ্ণুপ্রিয়ার বাবা বাড়িতে নেই, উনি তো মাস্টার লোক, সনাতন মিশ্র, আমাদের মতো মূর্খ মানুষ তো নয়। সনাতন মিশ্র মানে পণ্ডিত মানুষ, ছেলেদের পড়াশোনা করাতে যেতেন, বাড়ি থাকতেন মা আর মেয়ে। তা মা বলছে, প্রিয়া এই যা, এই ধর। কি মা? কলসিটা ধর। কি করব মা? যা 1 কলসি যমুনা থেকে জল নিয়ে আয়, দেখিনি, সন্ধ্যাবেলা রান্না করব। আস্তে আস্তে কাজগুলো শেখ, শ্বশুর বাড়ি গিয়ে করবি। মায়ের কথা মতো প্রিয়া মনে মনে করলো, 16 বছর বয়স, বুঝতে শিখেছে। মা ঠিকই বলেছে, আমি যদি এই কাজগুলো বাড়িতে না করি তাহলে শ্বশুর বাড়ি গেলে করতে পারবো না, শুনতে হবে। মায়ের হাত থেকে মাটির কলসিটা নিয়ে সর্বপ্রথম বিষ্ণুপ্রিয়া যাচ্ছে যমুনার তীরে। লক্ষ্য রাখুন,
যমুনারে তীরে গিয়ে উপনীত হয়ে বিষ্ণুপ্রিয়া যমুনারে জলে নেমেছে। কেন? কলসিটা ডুবাবে বলে মা বলেছে, সাঁঝের বেলা, তাই একটা উপযুক্ত মেয়ে সঙ্গে কেউ নেই। এইবারে লক্ষ্য রাখুন, জলে নেমে কলসির কানাটি ধরে এইবারে জলে বুড়াবে। ঠিক এই মতো সময় এই বেটা খুব চতুর, বলে এই তো বড় সুযোগ, এ সুযোগে হারালে তো চলবে না। আমার এ প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া যমুনারে তীরে জলে আনতে এলো। এই সুযোগে যমুনায় নেমে যখন জল ডুবাচ্ছে, ঠিক সেই সোজা যমুনারে তীরদেশে